কাল দেবজিৎ বাবাকে নিয়ে হায়দ্রাবাদ যাচ্ছে। ওর ব্যাগটা গোছাতে গোছাতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। দিনটা ছিল 15ই জুলাই 2024। সকালবেলা মায়ের ফোনে ঘুম ভেঙেছিল। মা ফোন করে বলল, বাবার শরীর একদম ভালো নেই, আজকে বাবা দোকানে যেতে পারবে না, তুই গিয়ে দোকানটা খোল। সেই দিন থেকে আমাদের জীবনটা হঠাৎ করে পুরোটা পাল্টে গেল। যে মানুষটাকে আমি কোনোদিনও অসুস্থ হতে দেখিনি বা একটা সামান্য জ্বর হলেও বিছানায় শুয়ে পড়তে দেখিনি, সে হঠাৎ করে বিছানা থেকে আর উঠতে পারতো না, কিছু খেতে পারতো না, বিভিন্ন রকম রোগ তাকে চেপে ধরলো। যে বিজনেসটাকে নিজের সন্তানের মতো করে গড়ে তুলেছিল, সেই বিজনেসটা করার মতো তার শরীরে আর জোর ছিল না। সেই দিন থেকে শুরু হলো আমাদের লড়াই, মানুষটাকে বাঁচিয়ে রাখার লড়াই। বাস্তবটা খুব কঠোরভাবে আমার সামনে এসে দাঁড়ালো। এই জার্নিতে আমার অনেক সো কল্ড আত্মীয় স্বজনকে পর হতে দেখেছি, আবার অনেক পরকে আমি পরম আপনও হতে দেখেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি, মানুষের কর্ম যদি ভালো হয়, স্বয়ং ভগবানও তার সাথে থাকেন। আমি মন প্রাণ দিয়ে ঈশ্বরের কাছে শুধু একটাই কথা বলেছি, যেভাবেই হোক মানুষটাকে সুস্থ করে দাও, আমাদের মাথার ওপর থেকে আমাদের ছাদটা কেড়ে নিও না। আমার প্রার্থনা বিফলে যায়নি, পুরোপুরিভাবে না হলেও আজ বাবা অনেক সুস্থ। 3 মাস অন্তর অন্তর বাবাকে হায়দ্রাবাদে নিয়ে যেতে হয়। প্রতিবারে দেবজিৎ অফিস থেকে ছুটি নিয়ে বাবাকে নিয়ে যায়। এই জার্নিতে ওর কন্ট্রিবিউশনটা আমাদের সবার থেকে অনেক বেশি। এবারেও ভগবানের কাছে ওই একই প্রার্থনা করেছি, সব রিপোর্ট যেন ভালো আসে আর সুস্থভাবে সবাই বাড়ি ফিরে আসুক।